ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফর করলেন। এই সফরে 10টি সমঝোতা ও সহযোগিতার স্মারক চুক্তি স্বাক্ষর হয়। এই বিষয় নিয়ে সাধারণ মানুষের মন্তব্য শুনব আজকের আমাদের কথা অনুষ্ঠানে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আমিনুল ইসলাম। সাধারণ মানুষের মন্তব্য শোনার আগে এ বিষয়ে এটিও নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি। মাত্র ৩০ ঘণ্টার সফরে শুক্রবার ভারত যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের ব্যবধানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একই দেশে এই দ্বিতীয়বারের সফর ইতিহাসে বিরল। আর ভারতে টানা তৃতীয় মেয়াদে বিজেপি জোট ক্ষমতায় আসার পর এটি দেশটির জন্য কোনো সরকার প্রধানের প্রথম দ্বিপাক্ষিক সফর। এসব নানা কারণেই শেখ হাসিনার এবারের ভারত সফর বিশেষ গুরুত্ব বহন করে। ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা শেষে দুই নেতা যান দেশটির রাষ্ট্রীয় অতিথি ভবন হায়দ্রাবাদ হাউসে। সেখানেই একান্ত আলাপচারিতায় যোগ দেন বাংলাদেশের টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা এবং ভারতের টানা তৃতীয় মেয়াদে সরকার প্রধান নরেন্দ্র মোদী। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উঠে আসে দুদেশের আঞ্চলিক যোগাযোগ ও রাজনীতি, বাণিজ্যিক সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজ করাসহ নানা ইস্যু। আলোচনা হয় তিস্তার পানি বণ্টন নিয়েও। আনুষ্ঠানিক এই বৈঠক শেষে দুই সরকার প্রধানকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে 10টি সমঝোতা ও সহযোগিতার স্মারক স্বাক্ষরিত হয় যৌথ সংবাদ সম্মেলনে, যার বিস্তারিত তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। ग्रीन पार्टनरशिप, डिजिटल पार्टनरशिप, ब्लू इकोनॉमी, स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा। भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को नई ऊंचाई देगी। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तिस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। যৌথ সংবাদ সম্মেলন থেকেই ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি জানান, স্মার্ট বাংলাদেশ ও বিকশিত ভারত দুদেশের দুই নতুন সরকারের ভীষণ, যা বাস্তবায়নে দুদেশ একযোগে কাজ করবে বলেও জানান শেখ হাসিনা। আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বণ্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি। পরে ব্রিফিংয়ে ভারতে দ্বিপাক্ষিক সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপনারা জানেন যে ব্রিক্সে যে কোনো ফরম্যাটে ব্রিক্স যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে নতুন নতুন দেশকে সদস্যভুক্ত করবে, সেই ক্ষেত্রেও বা যদি পার্টনার কান্ট্রি করে, যেভাবেই হোক আমরা ব্রিক্সের সাথে সংযুক্ত হতে চাই এবং সেটি আমরা ভারতবর্ষকে বলেছি। ভারতবর্ষ এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। ভারত উইলিং আছে তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য দেশও এ ব্যাপারে আগ্রহ আছে। তো আমরা দুই দেশের টেকনিক্যাল কমিটি বসে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবার চলুন শুনে আসি এই বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য কি। এই সফর তো আমরা আশাবাদী বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে একটা সুসম্পর্ক হবে। হ্যাঁ, আশা করি যে নেত্রী যা করছে আমাদের দেশের মঙ্গলের জন্য করতেছে, তো এটা আমরা অন্যভাবে দেখা ঠিক না। আসলে আমরা যেহেতু দলীয় সাপোর্ট করি, আওয়ামী লীগ করি, সেই হিসেবে আমরা বলবো যে এটা দেশের জন্য মঙ্গল এবং দুই দেশে একটা সুসম্পর্ক গড়ে উঠবে আর কি। ইন্ডিয়ান সফর এটা একটা ইতিবাচক বলা চলে। হ্যাঁ, এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী মোদী সরকারের
আমন্ত্রণে গিয়েছিল, এই অল্প কিছুদিন আবার গেল। তো যেটাই আপনি বলেন না কেন আমি সাপোর্ট করি আমার পক্ষ থেকে। না, চুক্তিগুলো যেটা করতেছে এটা আমাদের যে ভালোর জন্য, দেশের জন্য করতেছে চুক্তিগুলো, এটার মানে অবকাশ নাই এটাকে, বা এটাকে আপনি যদি অন্য কোনো সাইড দেখেন, আমি তো মনে করি না। আমাদের দেশের জন্য নিজেটা করতেছে, চুক্তি খারাপ না, ভালো। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের ব্যবসা বাণিজ্য থেকে বলেন, নাগরিকত্বের যে সুবিধা বলেন, সমস্ত সুবিধার ডেভেলপমেন্ট এখানে ঘটবে। সকল সুবিধা এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ। অর্থনৈতিক বলেন, বিভিন্ন নতুন নতুন খাত বলেন, ব্যবসায়ী নতুন নতুন খাত বলেন, সেটি ঘটবে ইনশাআল্লাহ। এই সফর অত্যন্ত ফলদায়ক হবে। আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, অন্যান্য যে কোনো চিকিৎসা সেবা থেকে শুরু করে এই যে ভিসা নীতি করেছে সহজ হবে। যে শপথ অনুষ্ঠানও মোদী সাহেব নিজেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। আমি বিশ্বাস করি যে এটা যদি অব্যাহত থাকে তাই দুই দেশেরই উপকার হবে। চতুর্পাশে আমাদের বঙ্গোপসাগর একদিক ছাড়া সব দিকেই ভারত, সেই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকাটাই স্বাভাবিক। জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, তিনি সরকারে আসার পর থেকে ভারতের সাথে সকল সমস্যা একের পর এক সমাধান করে ফেলছেন। আমাদের সীমান্ত সমস্যা, আমাদের ছিটমহল সমস্যা এবং নানাবিধ সমস্যার সমাধান করছেন। কেবল তিস্তা চুক্তিটা বাদ দিয়ে সকল সমস্যারই সমাধান হয়েছে। সেই আলোকে আমরা বলতে পারি ভারতের সাথে জননেত্রী শেখ হাসিনার যে সম্পর্ক, উষ্ণ সম্পর্ক, সেটা দিনের পর দিন বাংলাদেশ উপকৃত হচ্ছে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। আমাদের আজকের বিষয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। বাংলাদেশের যেহেতু তিন দিকেই ভারত বেষ্টিত এবং বাংলাদেশের যে কোনো বিষয়ে দেখছে ভারতের সাথে একটা সংশ্লিষ্ট থাকে। আমরা স্বাধীন সামরিক হিসেবে যে কোনো দেশের সাথে আমরা চুক্তি করতে পারি দেশের স্বার্থে। আমরা আশা করব এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ কিছু পাবে এবং এগিয়ে যাবে। এই ভারত সফর আমাদের বাংলার মানুষের জন্য অত্যাধিক সুফল বয়ে আনছে। আমরা আমাদের যে চুক্তিগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন, এই চুক্তিগুলো অবশ্যই আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনবে। অবশ্যই পজিটিভ। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, সহযোগিতা করা, এগুলো তো সুপ্রতিবেশী সুলভ আচরণ। আমাদের প্রধানমন্ত্রী সেই আচরণই করেছেন এবং এটা আমরা তার জন্য গর্বিত। রংপুর থেকে স্বাগত জানাচ্ছি মাহবুবুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন রংপুরে ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার কার্যালয় স্থাপন করা হবে এবং শিগগিরই তিস্তা নদীর পানি বন্টন প্রশ্নে একটি টেকনিক্যাল টিম বাংলাদেশ সফর করবে। এ নিয়ে কি ভাবছেন রংপুরের মানুষ? আমরা রংপুরবাসী দীর্ঘদিন তিস্তা নদীর একটি বিশাল সমস্যায় আমরা ভুগছি। ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি বাংলাদেশের তিস্তা নদী প্রশ্নে সেখানে নদী সংরক্ষণ এবং পানি ব্যবস্থাপনার ব্যবস্থার জন্য একটি কারিগরি দল বাংলাদেশে পাঠাবেন। এটি অবশ্যই একটা ভালো দিক। ভারত সরকার স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে তিস্তা নদীর পানি সংরক্ষণ এবং ব্যবস্থাপনার বিষয়ে তারা বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে। আমরা বাংলাদেশের মানুষ আমরা দাবি জানাই যে তিস্তার যে পানি বন্টন যে চুক্তি, যেটি দীর্ঘদিনেও বাস্তবায়িত হয়নি, আমরা সেটির বাস্তবায়ন চাই। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। হাইকমিশনের যে অফিস খোলার কথা, এ ব্যাপারে অনেক উপকার হবে রংপুরবাসীর। রংপুরবাসী অসুখ বিসুখ হইলে, কোনো কিছু হইলে ভিসা সহজে পায় না এবং ভিসাটা পেলে মানুষ সহজে ভারতে যেতে পারবে, চিকিৎসা নিতে পারবে। আমাদের কথা অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন।